মানে এই তো আপনি বললেন আমাকে মন্দিরের রাস্তা দেখাবেন, এখন বলছেন চলে যাব। এই আপনার কি মাথা একটু খারাপ আছে? নিজের মনে কিসব বিড়বিড় করছিলেন, আবার এখন আমায় বলছেন চলে যেতে। হ্যাঁ, আমার মাথা খারাপ, মাথা খারাপ, কিন্তু এই গ্রামে আপনি আর থাকবেন না। আপনি যা পাবেন ভাবুন, আপনি চলে যান। আসুন, আমি আপনাকে গাড়ি অব্দি দিয়ে আসছি। আসুন। না, আমি কোথাও যাব না। আপনি কি যাতা বলছেন? আপনি বললে আমি চলে যাব? দোয়াই আপনার, এই গ্রামে আপনি আর এক দণ্ডও থাকবেন না। চলে যান, এই গ্রামে আপনার বড় বিপদ, বড় বিপদ। চলে যান, চলে যান, আমার কথা শুনুন, আপনি চলে যান, নইলে কিন্তু আমি। বাবু যখন ভাবছেন আমার মাথার দোষ আছে, তখন তখন সেই ভান করে আমাকে ওনাকে এখান থেকে তাড়াতে হবে, এক্ষুনি তাড়াতে হবে। আপনি যাবেন না? না, যাব না। যাবেন না? না। আপনি যাবেন না? আমি কিন্তু। আপনি যাবেন না তো? মারবেন নাকি? ঠিক ধরেছি, আপনার মাথা খারাপ আছে। আচ্ছা, আপনি এটা নামান, প্লিজ নামান। আমি আপনাকে প্রণাম করছি। না, এর রাস্তা দেখাতে হবে না, আমি মন্দিরের রাস্তা নিজেই খুঁজে নেব। চললাম। কি করি এখন আমি? না বাবু, সাবধান বাবু, সাবধান, সাবধান। নড়বেন না, কোনো কথা কইবেন না। যদি বাঁচতে চান আমার পেছনে থাকুন। কিন্তু আপনি আমায় কি করে বাঁচাবেন? আমার কথা শুনুন, যা বলছি তাই করুন, নড়বেন না, আমার পেছনে থাকুন। কি হলো গুরুদেব? এখনো তো অনেকটা পথ বাকি মন্দির পৌঁছতে। ইঞ্জল পৌঁছে গেছে, এটা পয়মন্তীর গাড়ি। ঠিক চিনেছেন গুরুদেব? আমার চিনতে ভুল হয় না, পয়মন্তী এই গাড়ি করে অনেকবার আশ্রমে গেছে। এই যে ভাই, আমি বলছি, বলছি এই গাড়ির মালিক যিনি, তিনি কোথায়, মানে কোথায় গেছেন বলতে পারো? এই গাড়ির মালিক ও বাবু ওই নীলকণ্ঠ মন্দির ওদিকটা গেছে, ওদিকটায়। চল বাবু, ওদিকটা একটু সাবধানে যাবেন। হ্যাঁ, কেন? আসলে অনেকগুলো সাপকে একসাথে ওখানে যেতে দেখেছি। মানে ভুজঙ্গপুরে সাপের উপদ্রব আছে ঠিকই, কিন্তু এতগুলো সাপকে একসাথে আগে কখনো দেখিনি বাবু। গুরুদেব, আর এগোনোটা কি ঠিক হবে? এগোতেই হবে, কারণ যে সত্য জানবার জন্য এখানে এসেছি সে সত্য না জেনে তো যাব না ভবানন্দ। চলো সাবধানে। চলো।
কেন এসেছো তোমরা? কারো ক্ষতি করতে আছে বুঝি? তোমরা তো বাবা নীলকণ্ঠের ভক্ত, আমিও তাই। বাবা নীলকণ্ঠ তো মঙ্গলময়, তিনি সকলের রক্ষে করেন। সৃষ্টির রক্ষে করতে তিনি নিজের গলায় বিষ ধারণ করেছিলেন গো। আর তোমরা তো বাবার গলায় জড়িয়ে থাকো। সেই সাপ হয় কিনা তোমরা কারো ক্ষতি করতে চাও? তোমরা যদি সত্যি বাবা নীলকণ্ঠের ভক্ত হয়ে থাকো তাহলে চলে যাও, চবল না মেরে ফিরে যাও। কারো কোনো ক্ষতি করো না, তোমরা চলে যাও। হে বাবা নীলকণ্ঠ, সহায় হও, সহায় হও। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠের জয়। ও তাড়াতাড়ি চলো না, কতক্ষণ হয়ে গেল? তোর বাবা ছেলেটি সে কখন বেরিয়েছে? গুরুদেবের গাড়ি আর কিঞ্জলের গাড়ি মনে হয়। হ্যাঁ ঠিকই তো দেখেছি, এটা তো গুরুদেবের গাড়ি। কিন্তু গুরুদেব তো নেই, কিঞ্জলেরও গাড়ি এখানে। কিঞ্জল দরজা লক করা। কিঞ্জল, কেউ তো কোথাও নেই এখানে, কোথায় গেল ওরা? ও ও আপনি তো গুরুদেবের গাড়ি চালান তো? হ্যাঁ। বলছি গুরুদেব কোথায় গেছেন? ঠিক জানি না কোথায় গেছে, তবে ওইদিকে গেছেন। গুরুদেবের সাথে আমার ছেলের দেখা হয়েছে, একসাথেই ওরা আছে, তাই না? তা তো জানি না। ধর, তুমি কিচ্ছু জানো না। কোন দিকে গেছে ঠিক করে দেখাও। ওই গান শুনতে পাচ্ছেন, ওইদিকে গেছেন। গান শুনতে পাচ্ছে? কোথায়? গানের আওয়াজ। হ্যাঁ আচ্ছা, গানের আওয়াজ যেখান থেকে আসছে ওখানে কি কিঞ্জলও গেছে? কি জানি বাবা, দেখি তো। পঞ্চমীর জন্মতিথি জানতে চাই। জানতে হবে কেমন করে, কিভাবে ওই গ্রামে এলো। পঞ্চমী আমাদের একজন নাগিনী রূপে আসতেও বাধ্য। আচ্ছা, আপনি যে জীবের প্রাণ বাঁচাতে নিজের প্রাণে ঝুঁকি নেন, আপনার ভয় করে না? ভয় করে তো, কিন্তু সে অন্য ভয়। যখন কেউ আমাকে কারো ক্ষতি করতে কয় তখন ভয় করে।